হ্যালো সবাইকে শ্রেয়া নেস্টাতে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল সবকিছু রেডি করে বেরিয়ে পড়লাম একটি ছুটির দিন কাটাতে। ইউএসএ তে এটা আমাদের প্রথম বছর, আর এই প্রথম বছরই বেরিয়ে পড়েছি আমরা একটি স্বপ্ন সুন্দর জায়গার উদ্দেশ্যে। দেখো যাওয়ার পথে রাস্তায় এই নদীটাকে দেখে আমার একদম নিজের দেশের কথা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর, ওয়াও, পাশ দিয়ে সুপার বাইক যাচ্ছে। এখন নিজেরা ঘুরতে যাচ্ছে আর সঙ্গে করে সাইকেল নিয়ে যাচ্ছে পেছনে আটকে। বাপরে, আজকে অনেক ট্রাফিক, 15 মিনিটস রেট দেখাচ্ছে পুরো। আর এখন সামার, আর তার মধ্যে উইকেন্ড, বাড়ি থেকে কেউ আর বসে থাকে? সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে আর রাস্তায় জ্যাম করে দিয়েছে। বুঝতে পারছি যে আমরা জায়গাটার কাছাকাছি চলে এসেছি, কারণ দেখো আস্তে আস্তে পাহাড়টা কত কাছে চলে এসেছে। এই বাড়িগুলোকে বলে কোচ করল। আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমার একটা ইন্ডিয়া ইন্ডিয়া ফিল হচ্ছে, কারণ এখানে দেখাচ্ছে মাত্র 4.7 মাইলস যেতে হবে, মানে একদম কাছে, বেশিক্ষণ না। আর টাইম দেখাচ্ছে ঠিক আধা ঘন্টা, মানে ভিড়টাও করে রেখেছে যারা জায়গাটায় যাচ্ছে সেই জায়গার জন্যই এই ভিড়টা। রাস্তাটা পুরোটা ন্যারো করে দিয়েছে, সবাই ওইখানে যাচ্ছে। ব্যাঙ্গালোরের মতো ট্রাফিক, আমার ব্যাঙ্গালোরের কথা মনে পড়ছে। দেখো আমরা স্ক্যাজিট রিভার ক্রস করছি। ওয়াও, কোথায় চলে এলাম, কি সুন্দর শহরটা। স্ক্যাজিট ভ্যালি যাওয়ার পথের এই শহরটার ভিডিও আমি ক্যাপচার করে রেখেছি, মুখে কিছুই বলবো না, তোমরা পরের ব্লগে দেখে নিও। কত বড় বড় সব চাষের জমি, সব বীজ বোনা রয়েছে। অনেক ক্ষেতের মাঝ দিয়ে পাহাড়ের ছায়া দিয়ে শেষমেশ এসে পৌঁছলাম আমরা স্ক্যাজিট ভ্যালিতে। ঢুকতেই দেখলাম টিকিটের লম্বা লাইন। ভিড় এড়াতে অবশ্য অনলাইনে টিকিট কেটে নেওয়া ভালো, আমরা সেটাই করেছিলাম। এতদিন ছবিতে যেরকম উইন্ডমিল দেখে এসেছি সেটা সামনে থেকে দেখে নিলাম। আমরা এসেছি আজকে টিউলিপ গার্ডেনে। টিউলিপ ফেস্টিভ্যাল থেকে সবাইকে ওয়েলকাম জানাই আজকে। ভেতরে ঢুকেই না প্রথমেই মনে হলো পৃথিবীর যত রং আছে সব এখানে ঢেলে দিয়ে এই গার্ডেনটাকে একটা রঙিন ক্যানভাসে পরিণত করা হয়েছে। এটা কিন্তু স্টার্টিং পয়েন্ট, আর এটা দেখেই আমি মুগ্ধ হয়ে গেছিলাম। লোকের থই থই করছে ভিড়, আজকে লেগেছে ফুলের মেলা। এই দিক থেকে শুরু হলো সবে। বানানা খেতে খেতে টিউলিপ দেখছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, এই জায়গাটা আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টা দূরে, বাট আমাদের আজকে একটু বেশি সময় লাগলো কারণ আজকে খুব ট্রাফিক ছিল, সবাই মনে হয় এখানে আসছিল। এটা হলো টিউলিপ ফেস্টিভ্যাল, এপ্রিলের 2nd 3rd উইক থেকে শুরু হয়, মেবি এপ্রিলের লাস্ট উইক অবধি থাকবে, আর এই ফুল ব্লুমটা থাকবে 2-3 উইকস। কি যে সুন্দর, উফ, চোখ জুড়িয়ে যাচ্ছে। ভরে ভিডিও করছিলাম, এখানে দেখছি পাপা মেল ফটো তুলে দিচ্ছে। বিশাল বড় এরিয়া জুড়ে এই টিউলিপ ফিল্ডটা, আর এই টিউলিপ ফিল্ডের মধ্যে এক একটা মাঠ মনে হচ্ছে এক একটা রঙে ভরা। আমি তো টিউলিপের যেই বাগানের সামনে যাচ্ছি সেখানেই আটকে যাচ্ছি, এত সুন্দর ফুলের রং। কোথায় মানে কি করছি কেন খুলেছো? আর এই দেখো আমার মেয়েকে, কোনো বাধা নিষেধ নেই ওকে দৌড়ানোর জন্য, খোলা জায়গা পেয়েছে, মনের আনন্দে দৌড়ে বেড়াচ্ছে, আর মাঝে মাঝেই ফুলের সাথে গল্প করছে। কত রং বেরঙের ফুল, মা গো মা, আমি কোনোদিনও এত ফুল দেখিনি বাবা। এখন এমন একটা সময় আমি বাড়ির কাউকে ভিডিও করে দেখাতেও পারবো না, না আদি এত ইচ্ছে করছে না যে সবাইকে দেখাই এগুলো, কারণ হ্যাঁ মাঝরাত ওখানে এখন, তো এটা সম্ভব না, তাই সবার জন্য ভিডিও করে নিয়ে যাই, আমি নিজেও দেখি আর সবাইকে মন ভরে দেখাই। এটা হলো ইউএসএ মোস্ট পপুলার টিউলিপ ফেস্টিভ্যাল, ওয়ান অফ দি বেস্ট টিউলিপ ফেস্টিভ্যাল। মোট মনে হয় 3টে হয়, আর এটা নাম্বার 1 কি নাম্বার 2। তো ন্যাচারালি আমি
ভীষণ খুশি এখানে আসতে পারে। আর এপ্রিলের এই সময় টিউলিপ ফেস্টিভ্যাল হয়, আহা হা হা কি আনন্দ। প্রথমে দেখলাম চেরি ব্লসম, আর আজকে দেখছি টিউলিপ ফেস্টিভ্যাল। দারুণ লাগছে, ও মাই গড। আমি আসার আগে টিউলিপ ফেস্টিভ্যাল সম্পর্কে অনেক কিছু রিসার্চ করেছিলাম। তখন জানতে পারলাম যে এখানে অনেকগুলো ভ্যালিতে এই ফুল ফোটে, আর তার মধ্যে আমরা এসেছি রোজন গার্ডে। এখানে অনেক অনেক কালারের ফুল চাষ করা হয়। তাছাড়া টিউলিপ ফেস্টিভ্যালে তার মধ্যে এটা বেস্ট, তো হোয়াই নট, এটাই আমরা চুজ করেছি। তো এখানে 3 জনের কত ডলার আছে? $68 মতো লেগেছে 3 জনের টিকিট। এখানে টিকিট কাটতে হয়, এটা ফ্রি না। সো এত সুন্দর ভিউ দেখার জন্য টিকিট তো কাটতেই হবে বাবা। দারুণ দারুণ দারুণ, মন ভরে যাচ্ছে। ইউএসএ তে সামার এলে না অনেক রকমের ফেস্টিভ্যাল হয়। অ্যাকচুয়ালি সামারটা খুব হ্যাপেনিং এখানকার, মানুষ এখানে ভরপুর এনজয় করতে চায় এই কয়েকটা মাসে। আমরা যেহেতু একদম নতুন এখানে, তাই সবসময় খোঁজের মধ্যেই আছি কোনো কিছু যাতে মিস না করি। আর জানলাম টিউলিপের ফুল ব্লুমের সময় চলে এসেছে, তাই আর দেরি না করে পৌঁছে গেছি। কথা বলতে এতদিন প্লাস্টিকেরই টিউলিপ ফুল দেখে এসেছি, তাই আজকে সত্যি আমাদের সবার কাছে বিশেষ দিন। আমার মেয়ের কিন্তু একটাই প্রশ্ন ছিল, মা কোন ফুলটা নিয়ে আমরা বাড়ি যাব? ও সব কটাই পারলে নিয়ে যায়, কিন্তু আমাকে বোঝাতে হচ্ছিল এগুলো কিন্তু ছেঁড়া যায় না, আমরা শুধু দেখবো। ওর থেকে একটু দূরে ভ্যালিগুলো, ভাবছিলাম কোথায় জানি যাচ্ছি, এখন বুঝলাম আমরা সত্যি একটা ভুবন ভোলানো জায়গায় চলে এসেছি। ওই কোলাহল থেকে দূরে এত সুন্দর একটা জায়গা। আজকের দিনটা সত্যি আমার সার্থক। এইখানেও মনে হয় ফুল চাষ করা হয়, এখন হয়তো নেই, বা মেবি নেক্সট ইয়ার সিজনে আমরা এই পাশটাও দেখতে পারবো। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই গার্ডেনটা, যেখানে দেখো এখানে ছড়ানো গার্ডেন, আর ওই পাশে হচ্ছে পাহাড়। পাহাড়ের কোলে এত সুন্দর এত বড় একটা টিউলিপের গার্ডেন, কি সুন্দর লাগছে দেখো। সকালে দেখছিলাম আমি খাবার বানাচ্ছিলাম, সেটা এখানকার জন্যই। তো আমরা একবারে খাবার বানিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম এটা আমাদের ব্রেকফাস্ট হবে, বাট এখন প্রায় লাঞ্চের টাইমই হয়ে গেছে, তাই সবাই ঘরের বানানো খাবারই খেয়ে নিই, তারপরে আবার বাকিটা কভার করা যাবে। এখনো আমাদের হাফ দেখা হয়েছে, হাফ এখনো বাকি আছে। ফুলের বাগানে বসে বসে একটা ফুল কি খাচ্ছে? উপমা। উপমা? আইয়া খেয়ে নাও খেয়ে নাও। আমার না আজকে ঠিক পিকনিক পিকনিক ফিল হচ্ছে, টিউলিপ ফুলের মাঝখানে বসে পিকনিক করছে, ভালো লাগছে। বালির যত ভেতরে যাচ্ছি তত যেন আশ্চর্য হচ্ছিলাম, এত রঙের বাহার তো সত্যি কখনো দেখিনি। একটা কথা শুনেছি, মানে যারা যারা এসেছে, হ্যাঁ মানে এখানে যত এই ভ্যালিটার মানে যতগুলো ফুল আছে, যত জায়গাগুলো জুড়ে জুড়ে ফুল আছে, কেউ একসাথে কিন্তু ফোটে না। যারাই আসে ভিজিট করে একটা পাশ ফোটা থাকে, আবার কিছুটা জায়গা অলরেডি পড়ে গেছে, ঝরে গেছে, আবার কিছুটা অলরেডি হবে হয়তো নেক্সট উইকে। তো এরকম ভাবে থাকে ফুলগুলো। তাই সবাই যখন আসে বলে যে আমরা পুরোটা দেখতে পারিনি ফুল ফোটা, একটা আফসোস থেকে যায়। কিন্তু এটা একটা কারণ আছে, একসাথে যদি এই ফুলগুলো লাগানো হয় তাহলে সবাই একসাথেই ফুটবে, আবার একসাথেই পড়ে যাবে, তাহলে সময়টা না একদম কম হবে। যেমন চেরি ব্লসমের 1 সপ্তাহ কি 2 সপ্তাহ থাকে, বাট এটা যেহেতু স্টেপ বাই স্টেপ বোনা হয় ফুলগুলো, তাই কিছু ফুল 2 সপ্তাহ থাকলো, তারপরে কিছু ফুল ফুটলো। তো এরকম করে তোমার ভরা থাকবে, তো কোনো অংশ খালি থাকবে না, কিছু থাকবে কিছু থাকবে না, এরকম। তো সেটা একদিক দিয়ে ভালোই, তাই না? এগুলো দেখো শেষ হয়ে গেছে, আর ওই দিকে যাচ্ছি আমরা। অবশেষে পৌঁছলাম আমরা সবচেয়ে বড় টিউলিপ ফিল্ডে, ইউএসএর স্ক্যাজেট ভ্যালির রোজন গার্ডেনটা, যেটার জন্য বিখ্যাত।
জায়গা আর কি কোথাও হতে পারে? তোমরা বলো। দেখো একবার, একটু দেখো। এই টিউলিপ গার্ডেনটার এন্ডিং কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না, যেন এত বড় ছিল। পাহাড়ের কোলে টিউলিপ গার্ডেন। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। ইচ্ছে হচ্ছে না যাওয়ার, এত সুন্দর জায়গা থেকে। তোমাদের জন্যই আমি এত সুন্দর ফুলের ফেস্টিভ্যালটা ক্যাপচার করে রাখছি, তাই অবশ্যই কমেন্টসে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটা যদি আজকে ভিজিট করো তাহলে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। আরে দৌড়ে গেছে, দৌড়ে দৌড়ে। আচ্ছা হাউস দেখতে, আমরা হাউস দেখতে যাবো। আমার মেয়ে যখন থেকে এসেছে তখন থেকে মাম্মা ওই হাউসটায় যাবো। হ্যাপি হাউসে কি হ্যাপি? হাই সোনা। এত টিউলিপ ফুল দেখার পরে অবশ্যই মনটা তো একটু কিনতে ইচ্ছে করবেই, আর তার ব্যবস্থাও রয়েছে এখানে। তোমার পছন্দের রঙের টিউলিপ তোমরা কিনে নিয়ে সেটা বাড়িতে গিয়েও প্ল্যান্ট করতে পারো। অবশ্যই এটা নির্দিষ্ট একটা সিজন আছে, ফুলটা সেই সময় কিন্তু ফোটে। আজকে তাহলে আমার ব্লগটা আমি এখান থেকেই শেষ করছি। মন তো ইচ্ছে করছে না যাওয়ার, বাট একটা টাইম তো আছে, আমাদের যেতেই হবে যখন, তাহলে টাটা বলেই দিই। আর কি, টাটা টিউলিপ। নেক্সট ইয়ার তুমি যখন ফুটবে আমাদের দেখো, আমরা আবার চলে আসবো। আজকের মতো টাটা, আর তোমাদেরও টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও আসছে আগামী দিনে, তাই তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই।